বন্ধুরা, বর্তমানে আমরা জবা গাছ নিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। দেখছি আমাদের জবা গাছে নানান রকম খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে কুঁড়ি ও ফুল আসছে না। এই যে আমার জবা গাছগুলি দেখছো, এই গাছগুলিতে দেখো অসংখ্য কুঁড়ি ও ফুল ফুটেছে। এমনকি আমার যেসব গাছগুলিতে কখনো ফুল হতো না সেই সমস্ত গাছেও আশানুরূপ ফুল পাচ্ছি। এর জন্য না আমি সারাদিন গাছের পরিচর্যা করছি, না আমি গাছে নামি দামি সার প্রয়োগ করছি। কেবল মাত্র একটা টিপস কাজে লাগিয়ে আমার প্রত্যেকটা জবা গাছে ফুল আসা শুরু করে দিয়েছে। প্রতিদিনই আমি জবা গাছে প্রচুর ফুল দেখতে পাচ্ছি। আমরা জবা গাছ পরিচর্যায় এমন কিছু ভুল করে ফেলি যার ফলে খাবার দেওয়ার পরও সেই জবা গাছ সঠিকভাবে খাবার ইনটেক করতে পারে না, ফলে গাছেও কুঁড়ি ও ফুল আসতে চায় না। তাছাড়া খাবার ইনটেক করতে না পারায় আমাদের জবা গাছের পাতাগুলি সবুজ না হয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং সাথে সাথে হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অনেক সময় দেখা যায় জবা গাছের মধ্যে যে সমস্ত কুঁড়িগুলি আছে সঠিকভাবে প্রস্ফুটিত না হয়ে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। যারা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চাইছো তারা কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওতে দেখাবো কেন কেন তোমরা জবা গাছে সঠিক পরিচর্যা ও সঠিক খাবার দিয়েও গাছে ফুল আনতে পারছো না, তার সমাধান করবে আমার এই ভিডিওটি। একটি টিপসেই গাছে ফুল এসে যাবে। কি সেই টিপসটি জানার আগে আমাদের বুঝতে হবে কোন ভুলগুলো আমরা জবা গাছ পরিচর্যায় করে থাকি, যার ফলে আমাদের গাছে ফুল আসতে চায় না। প্রথম ভুলটি হলো মাটি শক্ত হয়ে যাওয়া। অর্থাৎ জবা গাছ বসাবার আগে আমরা কিন্তু মাটি সঠিকভাবে প্রস্তুত করি না, যার ফলে মাটি শক্ত হয়ে যায়। অর্থাৎ আঠালো মাটি বা শুধু এঁটেল মাটি নিলে চলবে না, এই মাটিতে বালি একটু মিশিয়ে নিতে হবে যাতে মাটি ঝুরঝুরে থাকে। আর যে কোনো কম্পোস্ট মেশাতে হবে, তবে সেই মাটি হবে আদর্শ মাটি, ঝুরঝুরে মাটি। মাটিতে বালি মেশানোর ফলে শক্ত হবে না, জল দিলে জল সহজে বেরিয়ে যাবে। টবের মাটি মাঝে মাঝে এইরকম হালকা করে খুশে দেবে যাতে মাটি ঝুরঝুরে থাকে। এর ফলে শিকড় চালনা করতেও সুবিধা হয় এবং গাছে খুব ভালোভাবে খাবার গাছ ইনটেক করতে পারে। মাটি যখন খুশে দেবে তখন পারলে 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ফলে গাছের বৃদ্ধি হয় এবং কুঁড়ি আসতে সাহায্য করে। দ্বিতীয় ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো জবা গাছের মাটিতে অতিরিক্ত জল দিয়ে ফেলি। জল দিতে হবে, তবে দেখতে হবে জলটা টবের মাটি ভিজিয়ে টবের হোল দিয়ে অতিরিক্ত জল যেন বেরিয়ে যায়। তাই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে, তা না হলে অতিরিক্ত জল বেরোতে না পেরে জমে থাকবে এবং গাছের শিকড়ের পচন ধরবে, ফলে গাছটি মারাও পর্যন্ত যেতে পারে। সেই জন্য বুঝে শুনে গাছে জল দিতে হবে। মাটি ভিজে থাকলে কখনোই জল দেওয়া যাবে না, মাটি শুকোলে আবার জল দেব। অতিরিক্ত জলের জন্য গাছের শিকড় দুর্বল হয়ে পড়ে ও গাছটিও দুর্বল হয়ে যায়। দুর্বল গাছে কোনো দিনই কুঁড়ি আসবে না। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি তা হলো আমাদের জবা গাছগুলি পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে কিনা এটা খেয়াল করি না। এমন জায়গায় অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় রেখে দিই হয়তো। এটা করলে হবে না, আমাদের গাছ প্রখর সূর্যালোকে রাখতে হবে। গাছগুলি যেন দিনে 6-7 ঘন্টা প্রখর রোদ পায়। এই 3টি ভুল সমাধান করার পর তোমাদের কিন্তু একটি টিপস ফলো করতে হবে। টিপসটি হলো গাছে খাবার প্রয়োগ করা। তো কোন ধরনের খাবার আমরা প্রয়োগ করব? জবা গাছে ঘন ঘন রাসায়নিক সার প্রয়োগ করা উচিত নয়। আমরা ঘরোয়া জৈব খাবার যদি নিয়মিত প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা আমাদের জবা গাছে খুব তাড়াতাড়ি ফুলের দেখা পাবো। এই খাবারটা দেখতে পাচ্ছ, এটাই সেই খাবার যেটা গাছে প্রয়োগ করলে খুব সহজেই তাড়াতাড়ি কুঁড়ি আসতে শুরু করবে। এই খাবারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টিমৌল। কিন্তু বন্ধুরা, আমরা গাছের রাসায়নিক খাবার মাসে 1বার বা বড়জোর 2বার প্রয়োগ করে থাকি, বেশি করি না। কিন্তু এই ঘরোয়া জৈব খাবারটি যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে এটা কিন্তু মাসে 4 থেকে 5বার প্রয়োগ করব, অর্থাৎ সপ্তাহে 1বার বা 2বার, এইভাবে তবেই বেস্ট রেজাল্ট পাওয়া যাবে।
এই খাবারটা আমরা ঘরে বিনা পয়সায় বানিয়ে নিতে পারি। তার জন্য লাগবে পেঁয়াজের খোসা ও কাঁচা বা পাকা কলার খোসা। এই দুটি ফেলে দেওয়া উপকরণ। 1 লিটার জল নিয়ে তার মধ্যে 4-5টা বড় বড় পেঁয়াজের খোসা ও 4-5টা কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এটা আলাদা আলাদাভাবেও ভিজানো যায় বা একসাথেও ভিজিয়ে রাখা যাবে। এটা ভিজিয়ে সাথে সাথে খাবারটা কিন্তু তৈরি হয়ে যাবে না। এটা কমপক্ষে 3-4 দিন মতো ছায়াযুক্ত জায়গায় চাপা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 3 দিন বা 4 দিন পর এই দ্রবণটা বা খোসাগুলি পচে কালচে মতো রং হয়ে যাবে। এই দ্রবণটা কিন্তু পুরোপুরি গাছে দেবার জন্য প্রস্তুত হয়ে গেছে। প্রস্তুত হওয়ার পর দ্রবণটা অন্য পাত্রে ছেঁকে নিলে ভালো হয়, অর্থাৎ দ্রবণের জলটা নিতে হবে। ছেঁকে নেওয়ার পর খোসাগুলি ফেলে না দিয়ে আবারও আরেকবার ভিজিয়ে রেখে আরেকবার এই তরলটা বানিয়ে নেওয়া যেতে পারে। এই দ্রবণটার মধ্যে আরও দুটো ঘরোয়া উপাদান আমরা মিশাবো। তা হলো কফি পাউডার 1/2 চামচ। কফি পাউডার দেওয়ার ফলে গাছের মাটি হবে অ্যাসিডিক, সাথে সাথে গাছকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনকে যোগান দিতে পারবো। তারপর দ্বিতীয় যে ঘরোয়া উপাদানটা মেশাবো তা হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে গুলে নিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে গাছে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হলে তা চিরতরে দূরীভূত হবে। কফি ও হলুদ গুঁড়ো মেশাবার পর 1/2 ঘন্টা রেখে দেবে। 1/2 ঘন্টা পর আবার দ্রবণটাকে ভালো করে গুলে নেবে। তারপর ডাইরেক্ট তোমরা গাছে প্রয়োগ করবে। তবে প্রয়োগ করার সময় দেখবে টবের মাটি যেন শুকনো থাকে। ভিজে মাটিতে কখনোই তরল প্রয়োগ করবে না। তরলটা দেবার আগে মাটি হালকা করে খুশে নেবে। 10 থেকে 12 ইঞ্চি টবে 250 থেকে 300 ml এর মতো তরল দিয়ে দেবে। বড় টব হলে পরিমাণে বাড়াবে, ছোট টব হলে পরিমাণে কমাবে। এইভাবে সকালবেলা বা সন্ধ্যায় টবের মাটিতে 6-7 দিন অন্তর অন্তর প্রয়োগ করে যাবে। এইভাবে ফলো করে যাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাচ্ছ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করো ও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিওগুলি সরাসরি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।